আপনি কারিনা কাপুরকে চেনেন? হ্যাঁ। আচ্ছা, চিনেন। ওনারা বিয়ে করলে কোথা থেকে, আর প্রিয়াঙ্কা চোপড়া আরেকজনের কথা। হ্যাঁ, ওনারা বিয়ে করলে কোথা থেকে ড্রেস নিয়ে আসে এবং এই কালচারটা এমনভাবে হয় এবং বিশেষ করে গণমাধ্যমে আমরা দেখি এত ফলাও করে পুরো বিনোদনের পাতা জুড়ে যে প্রিয়াঙ্কা চোপড়ার যে গাউন, এটা কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কে বানালো এবং কতদিন ধরে বানালো এবং কত টাকা সেটার জন্য ব্যয় করলো। আপনি তো এই গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছেন। জি। দেখার সাথে লাইনগুলো পড়েছেন পত্রিকার? পড়েছেন। ওই পড়ার জায়গায় লাইনগুলোতে কোথাও আপনাকে খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত, আজকে পর্যন্ত? ওদের জায়গায় নাকি আমি আমার মতো করে? আপনার জায়গায়, সেটা এখন পর্যন্ত যেহেতু বলেছি, ব্যাপারটার সাথে কালকেও হতে পারে কেউ না কেউ লিখেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই আপনাকে নিয়ে নানান মানুষজন লিখছে, আপনার কাজ নিয়ে লিখছে, সে কথাটাই জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমরা আর্টিস্ট হিসেবে, মানে আমি তো শিল্পী প্রথমে, তারপরে আমি আমার ডিজাইন করতে করতে আমি একটা উদ্যোক্তা, কিন্তু ভিশন এন্ড ভিজুয়ালাইজ করা এটা কিন্তু একটা পাওয়ার, মানে এটা কিন্তু আমাকে খুব মানে হেল্প করে এবং আমাকে করতে হয়, কারণ আমি যদি স্বপ্নটাকে না চিন্তা করি, না দেখি, তাহলে তো আমি আসলে এখানে আসতে পারতাম না। আমি ছোটবেলা থেকে পুতুলের ড্রেস বানাতাম। তারপরে আমার প্রথম হিউম্যান মডেল হচ্ছে আমার বোনের ছোট ছেলে, মানে ছেলে। তো আমার ভাগ্নির জন্য আমি ডিজাইন করে মানুষকে দেখাতাম। তো এটা আসলে আমি করি। আমি কাকে নিয়ে দেখি বা কেন দেখি সেটা আসলে না, একান্তই আমার নিজের কাছে রাখতে চাই, কিন্তু যারা দেখছে তাদের আসলে ভিজুয়ালাইজ করাটা এর মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপার আছে। একদমই। এবং ভিজুয়ালাইজেশন নিয়ে আমি হয়তো সাইমভের কাছে যাব, তার আগে একটা বিষয়, যে আমি যেহেতু সেলিব্রিটিদের কথা বলছিলাম এবং তখন তারা বলেন যে অলরেডি বলছেন তারা আপনার কথা বিভিন্নভাবে, তো তাদের বিয়ে হলে, বাংলাদেশে বড় সেলিব্রিটি হলে প্রিয়াঙ্কা চোপড়ার মতো যদি এরকম হয় যে সব জায়গাতেই তাকে চেনে এবং সে যখন সাফিয়ার কথা লিখবে, এটা ভাবেন যে হ্যাঁ এটাও তো হবে, ইফ নট টুডে দেন টুমরো অর ডে আফটার টুমরো? এটা আমি আমার মতো করে ভাবি, আসলে ভাবাটা জরুরি। এবং কিন্তু আমার মনে হয় অনেক হচ্ছে, কারণ আমি কিন্তু এখন অনেক ম্যাক্সিমাম সেলিব্রিটির কাপড়ই দেখছি সাফিয়ার সাথে। হ্যাঁ, কিন্তু আমি বিয়ের কথা বলেছি। বিয়ে তো হচ্ছে, মানে আরো বড়, যেটু বড় সেলিব্রিটি হয়ে গেলে। আমাদের দেশে আসলে আমাদের দেশে যত বড় সেলিব্রিটি, যতটুকু ইন্ডাস্ট্রি, তার মধ্যে যাদের পসিবল ছিল সামনে বিয়ে, মানে যার সাথে আমার পরিচয় আছে বা নেই, যদি কেউ আগে বিয়ে না করে ফেলে আমাকে চেনার, বা আমরা আলোচনায় আসা, সাফিয়ার সাথে আলোচনায় আসার আগে যদি যারা বিয়ে করে ফেলেছে তারা বাদে এখন করলে কিন্তু সামহাও মানে জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসটা যেমন আল্লাহ জানার পরে মনে হয় কোনো একটা ডিজাইনার হাউস জানে, ওটাকে হজম করে রাখতে হয়। আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার কিছু প্লাস সাইজ ড্রেস লাগবে, তুমি ছাড়া আর কেউ জানে না, আর কাউকে বলো না। সো এরকম ঘটনা আমাদের সাথে ঘটে। বাহ, দারুণ। আমি একটু অ্যাড করতে চাই যে আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ সাফিয়ার সাথে ড্রেস না পরে সে সেলিব্রিটি না। ওকে, আপনার একটা সুযোগ আছে আবারও। হ্যাঁ, আমি এখনো এই জন্য পড়িনি, যেহেতু আমি এই জন্য বললাম যে আপনার একটা সুযোগ আছে, আপনি আরো একটা চান্স নিতে পারেন কিন্তু সামি ভাই।